স্নান সেরে পাপা এখন এসেছে ঠাকুর ঘরে ঠাকুর নমস্কার করতে। এই যে এখানে ঠাকুর নমস্কার করেছে, আর এখন এখানে ওকে সাজিয়ে আমি খেতে দিয়েছি। আর পাপার জন্য রান্না করেছি পাপার ফেভারিট চিকেন। তো এখানে আলু দিয়ে পেঁপে দিয়ে ওর জন্য চিকেন রান্না করেছি, যেরকমভাবে করে দিই। চিকেন তন্দুরি করেছি, কারণ চিকেন তন্দুরিটা খেতে ও বেশ ভালোবাসে। পাবদা মাছের পাতলা করে ঝোল করেছিলাম, চাটনি, আর এদিকে রয়েছে মিষ্টি, পায়েস। আর এছাড়াও করেছিলাম 5 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পমফ্রেট মাছ ভাজা আর কুমড়ো ভাজা করেছিলাম। সত্যি কথা বলতে দেখো, বাচ্চারা তো আর এতটা খেতে পারবে না, কিন্তু ওই যে জন্মদিন বলে কথা, একটু সুন্দর করে না সাজিয়ে দিলে কি হয় বলো, সেই জন্যই সাজিয়ে দিয়েছিলাম। আর এখন হয়ে গেছে বিকেলবেলা, এখন আমরা বেরোবো, যাব রেস্টুরেন্টে। এখানে রেডি হয়েছি, পাপাকেও রেডি করিয়ে দিয়েছি ও জন্মদিনের ড্রেস পরিয়ে। এখানে ওর পাপাও রেডি হয়ে গেছে। এবার আমরা এখন বেরোবো। আমরা এখন চলে এসেছি, আর বেশি দূরে এবার আমরা প্ল্যান করিনি। করেছিলাম হচ্ছে 2.5 নম্বরের এখানে যে পটপৌরি বলে নতুন রেস্টুরেন্টটা হয়েছে সেটাতে। আর এটাই কিন্তু আমরা আগে কখনো খাইনি। আমি অন্বেষাকে দেখেছিলাম এখানে আসতে, আর ওর থেকেই রিভিউ নিয়েছিলাম, তো ও বেশ ভালোই বলেছিল। আর সত্যি কথা বলতে আমাদের ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ওদের এই অ্যারেঞ্জমেন্টসটা। যখন আমরা টেবিল বুক করি তখন ওদেরকে বলেছিলাম যে এরকম বার্থডে রয়েছে, আর সেটা শুনেই কিন্তু ওরা আমাদেরকে বলেছিল যে যার বার্থডে তার কটা ছবি পাঠাতে। আর দেখলেই স্ক্রিনে খুব সুন্দর করে সেটাকে কোলাজ করে ওরা একটা হ্যাপি বার্থডে গান দিয়ে ছেড়েছিল। আর তার সাথে এই যে বেলুন দিয়ে অল্প করে একটু ডেকোরেশন টাইপের করেছিল, এটাও কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমরা তো পৌঁছে গেছি, কিন্তু এখনও বাকিরা কেউ আসেনি, মারা সবাই বেরিয়েছে, তো আসছে। এই যে এখানে রয়েছে ওর ঠাম্মি আর দাদু ভাই, দেখতেই পাচ্ছ কি খুশি হচ্ছে নিজের ফটো দেখে। ভাইয়ের জন্মদিনে আসার জন্য দিদিয়া হচ্ছে সবথেকে বেশি এক্সাইটেড, আর তাই সবার আগে কিন্তু এখানে ডোনারা এসেছে। আর দেখতেই পাচ্ছ মাম্মাম এখন পাপাকে গিফট দিচ্ছে, কিন্তু পাপা তো দুষ্টুমি করতেই ব্যস্ত। তো এই যে এখানে গিফটটা আবার দেখেও নিচ্ছে যে ও কী গিফট দিয়েছে দিদিয়া। আর এরপর মা কাকুমণিরাও সবাই চলে এসেছে, এদিকে রিমারাও চলে এসেছে। আর রিমা তো পাপাকে পেয়ে ভীষণ খুশি, আর পাপাও নেনিকে পেয়ে খুব খুশি। অনেক দিন পর রিমার সাথে ওর দেখা হলো, আর রিমা তো কখন আসবে এটার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আর সবাই জানে পাপা কেক কাটতে কতটা ভালোবাসে, তাই এখানে প্রত্যেকে কেক এনেছে। বনু এই কেকটা নিয়ে গেছে, যেটাই বেবি লেখা রয়েছে। রিমা নিয়ে গেছে নেনুন লেখা কেকটা, কারণ রিমা ওকে নেনুন বলে ডাকে। আর এই যে এখানে যে চিজ কেকটা রয়েছে, এটা নিয়ে গেছে হচ্ছে ডোনা ওর বাবির জন্য। তবে সত্যি কথা বলতে এটা পাপা যতটা না খেয়েছে, তার থেকে বেশি আমরাই সবাই খেয়েছি। সত্যি বলতে কেকটাতে পাপার নাম থাকলেও কেকটা কিন্তু ছিল আমাদের জন্যই। আর এখন এখানে সবাই মিলে রেডি হয়ে গেছে, কতক্ষণে সবাই কেক কাটবে। আর এখানে প্রীতি, মিমি, তোজো দাদা, দিদিয়া সবার সাথে বসে পাপাও ওয়েট করছে কখনো কেক কাটবে। আর ছবি তো তোমাদের সাথে পরে শেয়ার করবই, সৌরভ খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। আর যেই না কেকে ক্যান্ডেল জ্বালানো হয়েছে, দেখো পাপার ফু দেওয়াও শুরু হয়ে গেছে। তোমরা আগের দিনের ভিডিওতেও দেখেছো, আর এখনও দেখো খুব চেষ্টা করছে ও মোমবাতিটাকে নেভানোর জন্য, সেই জন্য দেখো ফু দিয়েই যাচ্ছে। নিজের জন্মদিন বলে কথা, তাই আর কেক কেটে ওয়েট করতে পারেনি, নিজেই ও খেয়ে নিয়েছে। আর এদিকে কিন্তু ও কেকগুলো কাটছে আর কেটে কেটে ক্রিমগুলোকে নিজেই একা একা খাচ্ছে। সব কিছু শেষে এখন সবাই ডিনার করছে, আর এদিকে বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি।
এদিকে খেতে খেতে বনু এতটাই টায়ার্ড যে ও শুয়েই পড়েছে। আর সবাই বলছে এই ক্লিপিংসটা তো ভিডিওতে অ্যাড করতেই হবে। আর সত্যি সত্যি এরকম ক্লিপিংস কি ভিডিওতে না অ্যাড করে থাকা যায় বলো? তো যাই হোক, এই ছিল পাপার জন্মদিনের পুরো ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই পাপাকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে আর হ্যাঁ, অনেক বড় হয়।